হ্যালো বন্ধুরা, গুড ইভিনিং। আজ আমাদের এখানে শেষ রাত, মানে রাতটা এখানে আর থাকছি না, শেষ সন্ধ্যে। আমরা একটু পরেই বেরিয়ে যাব। আমাদের ট্রেন আছে রাত 11:30টায় কপারগাঁও থেকে। ট্রেনটার নাম পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। তো তার জন্য লাস্টে তোমাদের একটা ভিডিও দেখিয়ে দিচ্ছি, মানে করে হ্যাঁ ট্রেনে ওঠার আগে। দেখো এখানে কি সুন্দর একটা ফাউন্টেন, কালারিং ফাউন্টেন। আমরা যেখানে আছি সাই সেবা আশ্রম, ওইখানেই এই ঝর্ণাটা আছে। ওই পুকুর ভেতরে কমপ্লেক্সের ভেতরে। এটা এক্সিটের পর আমরা বেরিয়ে যাচ্ছি। চলো, আমাদের গাড়ি এখানে দাঁড়িয়ে আছে। গাড়িতে চেপে কপারগাঁও থেকে আজ আমাদের ট্রেন রাত 11:30টায় ট্রেন ছাড়বে। কপারগাঁও থেকে ধরতে হবে। এখান থেকে কপারগাঁও 1 ঘন্টা যেতে লাগবে, তাই আমরা একটু তাড়াতাড়ি বেরিয়ে গেছি। এখন বাজে রাত 9টা মতন। তো অবশেষে আমাদের তল্পিতল্পা গুটিয়ে আমরা সাইনিবাস, মানে সাইনিবাস ভক্তিনিবাস যেটা, সেটা ছাড়লাম। আর দেবশ্রী অরিন এখানে দাঁড়িয়ে রয়েছে, আর আমরা একটা অটো খুঁজছিলাম। তো যাই হোক, অটো পেয়ে গেছি, অটোতে চেপে গেছি। এখান থেকে প্রায় 21 কিলোমিটার রাস্তা রয়েছে, তো অনেকটাই টাইম লাগে, কারণ কপারগাঁও অনেক দূর রাস্তা। বলতে বলতে আমরা কপারগাঁও রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখানে একটা ট্রেন পাস হচ্ছে, এটা গরিব রথ এক্সপ্রেস। তো আমাদের ট্রেন একটু পরেই আসবে। ট্রেনটা অলমোস্ট রাইট টাইম রয়েছে। আগের দিন রাত্রে সেই রকম ভিডিও করিনি, কারণ ট্রেন এসছে 12:30টার পর, তো তাই আমরা ভিডিও করিনি। এখন এখানে ট্রেন আমাদের সারা রাত চলেছে, আর অনেকটা দূর এগিয়ে গেছি। দুর্গ আমরা অনেকক্ষণ পেরিয়ে গেছি। এখন একটা স্টেশন এসছে, এইখানে আমাদের ট্রেন থামে না। তো আমাদের ট্রেনটা একটু লেটেই চলছে, আর জানি না সকালবেলায় ট্রেন পাবো কি না হাওড়াতে, কারণ আমাদের হুলে রিজার্ভেশন আছে। তো সেই হিসাবে একটু চিন্তা হচ্ছে। এখনও সেই রকম সকালবেলায় কিছু খাইনি, খাওয়া দাওয়া রায়পুরেই ভাবছি কিছু করব, কারণ রায়পুর পৌঁছাতে পৌঁছাতে প্রায় 3:30-এর কাছাকাছি হয়ে যাবে। যদিও রায়পুরে টাইম 2:40, কিন্তু ট্রেন অলমোস্ট 1 ঘন্টা সামথিং লেট আছে। তো দেখি একটু পরেই রায়পুর আসবে। বলতে বলতেই রায়পুর জংশন ঢুকে গেল। এটা ছত্তিশগড়ের রাজধানী আছে। আমাদের যে ট্রেনটা সেটা হচ্ছে পুনে আজাদ হিন্দ এক্সপ্রেস। এটা এরপরে বিলাসপুর, তারপরে রায়গড়, তারপরে ঝারসুগুড়া জংশন, রাউরকেলা জংশন, চক্রধরপুর, টাটানগর হয়ে খড়গপুর হয়ে হাওড়া পৌঁছাবে। দেবশ্রী ঠান্ডায় সব ঢাকা নিয়ে নিয়েছে পুরো, আর ট্রেন আমাদের ভালোই স্পিডে ছুটে চলেছে। আমরা রায়পুরে তেমন কিছু খাবার টাবার নিতে পারিনি, ওই বড়া পাও, ধোসা এইসবই খেয়েছি। আর সেই হিসাবে আমাদের খাওয়াটা খুব হেভি হয়নি। বলতে বলতেই আমাদের আরেকটা স্টেশন চলে এসছে, বিলাসপুর জংশন। রায়পুরের পরেই ছত্তিশগড়ের সব থেকে বড় সেকেন্ড লার্জেস্ট সিটি হচ্ছে এই বিলাসপুর। তো এটা বিলাসপুর রেলওয়ে স্টেশন। ট্রেন অলমোস্ট 1 ঘন্টার উপর লেট। আমরা এখন রাউরকেলা রেলওয়ে স্টেশনে চলে এসেছি। অলমোস্ট রাত 12:30 বাজছে। ট্রেন 2.5 ঘন্টার উপর লেট হয়ে গেছে। 2.5-3 ঘন্টার উপর লেট। এই দেখো, বলতে বলতে তোমাদেরকে বলছি এখনো আমরা পৌঁছাতে পারিনি। রাতেও রাউরকেল্লাতে ছিলাম, সকালবেলাতেও রাউরকেল্লাতে আছি, কারণ রাউরকেল্লার পরে ইন বিটুইন রাউরকেল্লা অ্যান্ড চক্রধরপুর এই লাইনেই মাওবাদীরা বিস্ফোট ঘটিয়েছে।
সেই হিসাবে আমাদের ট্রেনটাকে এখানে আটকে দিয়েছে। আমাদের আর হুল ধরা হলো না, কারণ আমরা সারা রাত রাউরকেল্লাতেই ছিলাম। একটা ট্রেন পেয়ে গেলাম, এটা পুরী থেকে ধানবাদ যাচ্ছে, ভুবনেশ্বর ধানবাদ। তো ওই ট্রেনটাতে উঠে পড়েছি। কি আর করব, এই রুটটা খুব ভালো রুট, এই রুটে আমি কোনোদিন আসিনি। এটা তোমাদেরকে একটা কথা বলে রাখি যে আমাদের ঝাড়খণ্ডের পাত্রাত্তু ভ্যালি রয়েছে, তো অলমোস্ট পাত্রাত্তু ভ্যালি কভার করেই যাবে। তো এখানে পাত্রাত্তুটা দেখাতে পারবো না, কিন্তু পাত্রাত্তুর যে সৌন্দর্য, সেই সৌন্দর্যটা তোমরা অবশ্যই দেখতে পাবে। এই লাইনটাতে আমি এই প্রথম আসছি। দেখো চারিদিকে কত নেচার, মনেই হয় না যে এটা আমরা উড়িষ্যাতে রয়েছি। এটা উড়িষ্যা আর ঝাড়খণ্ডের বর্ডার এরিয়া আছে। তো এখন আমরা উড়িষ্যাতেই রয়েছি, ঝাড়খণ্ড এখনো ঢুকিনি। তো আমরা একবার ভাইজাগ হয়ে আরাকু গেছিলাম। তো আরাকুতে যেরকম সিনগুলো দেখতে পেয়েছিলাম ঠিক এক্স্যাক্ট সেই সিনটাই এখানেও দেখতে পাচ্ছি। তবে ওখানে টানেলের সংখ্যা অনেক বেশি ছিল, এখানে টানেল 1-2টো দেখা যাবে, আর বাকি পাহাড়কে কেটেই ট্রেনটাকে নিয়ে গেছে। তো পাহাড় কেটে ট্রেন যাচ্ছে। আর তোমাদেরকে একটা কথা বলে রাখি, এটা সিঙ্গেল লাইন আছে, এটা ডবল লাইন নয়, সেই হিসাবেই ট্রেনটা একটু টাইম লাগবেই। এটা হাটিয়া হয়ে, রাঁচি হাটিয়া হয়ে এটা ধানবাদ যাবে। এখানে একটা গুডস ট্রেন দাঁড়িয়ে রয়েছে। স্টেশনের নামগুলো তোমরা পারো তো পজ করে দেখে নিতে পারো। এখানে যেমন লেখা ছিল স্টেশনের নামটা। তো আমি যেহেতু এইটা তোমাদেরকে বলে দিচ্ছি যে আমি ভিডিও আগেই শ্যুট করে নিয়েছি আর তোমার ভয়েসটা পরে দিচ্ছি, সেই হিসাবে তোমরা এই জিনিসগুলো, ট্রেনের নামগুলো, স্টেশনের নামগুলো পজ করে দেখে নিতে পারো। পাহাড় কেটে কি সুন্দর রেল লাইনটাকে করেছে দেখো, এবং সাইডে অনেকটা করে জায়গাও রেখেছে, খুব সুন্দর লাগছে। যত দূর যখন থেকে চেপেছি তখন থেকে একটুখানি মানে রাউরকেল্লা ট্রেন ছেড়েছে, আর তারপর থেকে শুধু জঙ্গল আর এই পাহাড়। আমার খুব ভালো লাগে। দেখি নেক্সট ইয়ারে টার্গেট আছে যে পাত্রাত্তুটা আমি বাইকেই কভার করব, তখন তোমাদেরকে দেখাবো। পরের বছর আমার টার্গেট রয়েছে এটা। ট্রেন এখন স্টেশনে দাঁড়িয়ে আছে। এই দিকের স্টেশনগুলো একটা কথা বলে রাখি, এখন আমরা অলরেডি ঝাড়খণ্ডে ঢুকে গেছি, আর এই দিকের স্টেশনগুলোতে লোক খুব কম, পুরো স্টেশনকে স্টেশন ফাঁকা। আমাদের যেমন ওই দিকে লোকজন প্রচুর রয়েছে, এখানে লোকজন খুব কম, স্টেশন পুরো ফাঁকা। যতগুলো স্টেশন দেখেছি, এই দেখো দূরে পাহাড়টা কি সুন্দর লাগছে। আর রেল ভ্রমণ তার সঙ্গে এইরকম সৌন্দর্য, মনটাই আলাদা হয়ে যায়। সব কিছুই চাওয়া পাওয়া এখানেই। আমার খুব ভালো লাগে এইরকম নেচারটা। আরও বেশি ভালো লাগে যদি আমি এগুলো বাইকে করে উপভোগ করতে পারি। এগুলো ট্রেনে যাওয়া হচ্ছে। তো যাই হোক, তোমাদেরকে যতটা পাচ্ছি ততটাই দেখাচ্ছি। তোমরাও প্লিজ কমেন্ট করো যে এই যে রাউরকেল্লা ধানবাদ যে রুটটা, তো এই রুটটা তোমাদের কেমন লাগলো। একটা নদী আসছে, নদীর নামটা তোমরা যদি জেনে থাকো তো অবশ্যই কমেন্ট করো। এই দেখো নদীটা, এখানে ডবল লাইন রয়েছে। ট্রেন বেশ ভালোই জোরে চলছে। নদীর দুপাশেই জঙ্গল। মনে হয় যে এখানে টেন্টে 1টা বা 2টো রাত থাকি। এই দেখো আবার একটা স্টেশন চলে গেল। তোমাদেরকে একটা কথা বলতে ভুলে গেলাম, এই রুটে কিন্তু একটা স্টেশন পড়ে বেগুন কেদার। তো বেগুন কেদারকে বলে নাকি ভুতিয়া স্টেশন, মানে এখানে নাকি একটা যারা স্টেশন মাস্টার যে পোস্টিং হয়েছে তারা প্রত্যেকেই নাকি দেখেছে যে ট্রেন যখন এখানে কোনো ট্রেন দাঁড়ায় না। এই যে বেগুন কেদার স্টেশনটা গেছে, একটু আগেই গেছে। এই দেখো ওই গল্পটা আমি পরে বলছি, তার আগে তোমাদেরকে আবার এখানে একটা স্টেশন চলে এসেছে। দেখো পুরো স্টেশনটাই ফাঁকা, পুরো স্টেশনটা। প্ল্যাটফর্মটা যদিও নতুন হচ্ছে, মানে রিমডেলিং চলছে এখন রেলের, যেহেতু ভিশন চলছে রেলের, যে আপগ্রেডেশন সব স্টেশনেই চলছে রেলওয়েতে। আমাদের ডিভিশনেও চলছে, তো এটাও সাউথ ইস্টার্ন, তো সাউথ ইস্টার্নেও সেম জিনিস চলছে। তো যেটা বলছিলাম যে বেগুন কেদার রেলওয়ে স্টেশন এদিক দিয়ে একটু আগেই পেরিয়ে গেছি।
তো ওই স্টেশনটাতে নাকি একটা মেয়ে কোনোদিন আত্মহত্যা করেছিল। তো তারপর থেকে নাকি ওই ট্রেন যখন ওখান দিয়ে পাস করে তখন ওই মেয়েটাও নাকি রেল লাইনের ধারে ধারে ছুটে বেড়ায়, আর এটা নাকি ওখানকার গার্ড ড্রাইভাররা দেখেছে। বলতে বলতে আমরা রাঁচি স্টেশনে চলে এলাম। এইদিকে যতগুলো স্টেশন দেখেছি একমাত্র এই রাঁচিটাকে একটু স্ট্যান্ডার্ড মনে হলো, না হলে বাকি স্টেশনগুলো প্রত্যেক কটাই সেই 1980s মতন লাগছিল। আমরা এখন রাঁচি স্টেশনে দাঁড়িয়ে আছি, ট্রেনটা দাঁড়িয়ে আছে রাঁচি স্টেশন। আমাদের আজকে দুর্ভোগের শেষ নাই। যে ট্রেনটাতে আসছিলাম সেই ট্রেনটা মাওবাদীরা ট্রেনটা লাইনে হামলা করেছে বলে, লাইন উড়িয়ে দিয়েছে বলে আমরা ওই ট্রেনটাতে আটকে গিয়েছিলাম, ওইখানেই দাঁড়িয়েছিলাম। তো ওখান থেকে যাওয়ার আর কোনো রাস্তা ছিল না। ট্রেন কখন পৌঁছাবে হাওড়া, তার জন্য এইদিকে যে ট্রেনটা আসছিল ভুবনেশ্বর ধানবাদ, ভুবনেশ্বর ধানবাদ যে ট্রেনটা আসছিল ওইটাতে আমরা চেপে গেলাম। তো ধানবাদে গিয়ে আমরা নামবো, নেমে তারপর ওখান থেকে আমরা আসানসোল হয়ে অন্ডাল হয়ে যাবো বাড়ি। তো কি আর বলবো, তোমরাও আমার সঙ্গে থাকো, আমরা সঙ্গে ঘোরো, জার্নি করো। কোথায় টেনে টেনে ঘোরা হচ্ছে, আর কিছু হচ্ছে না। এই এক্সপিরিয়েন্স ফার্স্ট টাইম এক্সপিরিয়েন্স, গ্রেট এক্সপিরিয়েন্স। রাঁচিতে প্রায় 5 মিনিটের ওপর দাঁড়িয়েছিল, দাঁড়িয়ে পর রাঁচি ছেড়ে দিয়েছে। সামনে একটা ছোট্ট নদী গেল, মানে জোর টাইপের। তো এইটা ঝাড়খণ্ডের বিউটি। এই জায়গাগুলো ঝাড়খণ্ড আমার স্পেশালি ভালো লাগে অন্যান্য স্টেটের থেকে। সবসময় মনে হয় ঝাড়খণ্ডকে এক্সপ্লোর করি। তো দেখো চারিদিকে গ্রিনারি, ট্রেন তার গতিতে ছুটে চলেছে। আমাদের ওদিকে অত জঙ্গল দেখা যায় না, এদিকে খুব জঙ্গল, আর আমি জঙ্গল খুব ভালোবাসি। তার সঙ্গে দেখো খাদান টাইপের পাথর রয়েছে। হ্যাঁ, আর একটু কথা বলে দিই তোমাদেরকে, ওফ কি সুন্দর লাগছে এই জায়গাটা। দেখো পাহাড়টাকে পুরো সবুজে ঢেকে দিয়েছে। মানে এখানে যতক্ষণ না দাঁড়িয়ে থেকে জায়গাটা উপভোগ করছো ততক্ষণ মানে মনটা ভালো লাগবে না, তাড়াতাড়ি পেরিয়ে যাচ্ছে। ল্যান্ডস্কেপটা খুব সুন্দর লাগছে। আম গাছ রয়েছে, বাঁশ গাছ রয়েছে, অশ্বত্থ গাছ, সব কিছুই রয়েছে। আর মাঝে মধ্যে একটা দুটো করে বাড়ি। যতটা রাস্তা আসছি ততটাই ফাঁকা। আর আমাদের ওইদিকে ট্রেন চাপলেই দেখা যায় যে সব সময় ঘর বাড়ি দেখা যায়। দূরে পাহাড়ের টিলাটা দেখা যাচ্ছে, খুব সুন্দর লাগছে। তার মাঝে এক টুকরো ক্ষেত, পাশে এক টুকরো জল, একটা ছোট্ট পুকুর। বুঝতেই পারছো মানে সেলফি তোলার পক্ষে আদর্শ জায়গা। ট্রেন সামনে একটা বাঁক নিচ্ছে। এইবারে ভিউটা কিন্তু একটু পরেই চেঞ্জ হয়ে যাবে, কারণ কোল বেল্টের দিকে আমরা এগোচ্ছি। মানে ধানবাদ হচ্ছে কয়লা শিল্পাঞ্চল, তো কলিয়ারি। তো আমাদেরও যেমন কলিয়ারি রয়েছে, আর একটু পরেই তোমরা দেখতে পাবে যে ওসিপি গুলো দেখতে পাবে। এরপরে ওসিপি গুলো আসছে। এখন তো পুরো ন্যাচারাল বিউটির ওপর দিয়ে যাচ্ছি। জায়গাটা খুব সুন্দর লাগছে। যখন থেকে চেপেছি তখন থেকেই মানে আমি কন্টিনিউয়াস শুট করে চলেছি। মানে কোনটা শুট করবো আর কোনটা শুট করব না এটাই খুঁজে পাচ্ছিলাম না। এ বলছে আমাকে শুট কর, ও বলছে আমাকে শুট কর। মানে প্রকৃতি কিভাবে তুলে ধরেছে নিজেদেরকে। বলতে বলতে একটা আরেকটা স্টেশন পেরিয়ে গেলাম। টাওয়ার ওয়াগন দাঁড়িয়ে রয়েছে। এটা যেটা দেখলে ট্রেনটা, ওটা টাওয়ার ওয়াগন। মানে এই যে এইচটি লাইনটা দেখছো 25 কেভি, এটার মেনটেনেন্সে কাজে লাগে। ওটা টিআরটি লোকরা ওতে কাজ করে। তো এখন আমরা একটা স্টেশনের উপর দিয়ে আস্তে আস্তে যাচ্ছি। ট্রেন এখানে দাঁড়ানোর কোনো স্কোপ নেই, কারণ অফিসিয়াল স্টপেজ নেই। এই ট্রেনটার স্টপেজ খুবই কম। এই দেখো তোমাদেরকে একটু আগেই বলেছিলাম, আবার বলছি, এই দেখো একটা কারখানা। আমরা এখন মুড়ি জাংশনে দাঁড়িয়ে আছি। তো একটু পরেই মুড়ির পরেই রয়েছে বোকারো স্টিল সিটি। তো বোকারোতে অফিসিয়াল স্টপেজ রয়েছে, ট্রেন ছেড়ে দিয়েছে। এখানে একটা গুডস ট্রেন দাঁড়িয়ে রয়েছে, অয়েল ট্যাঙ্কার এগুলো। এই দেখো বলতে বলতেই বোকারো স্টিল সিটি ঢুকে গেলাম। তো বোকারো রেলওয়ে স্টেশন ঢুকে গেছি আমরা।
প্রায় 3টে বাজতে চললো, দুপুর 3টে হয়ে গেছে, ট্রেন দাঁড়াবে। এই দেখো এটা হচ্ছে বোকারো স্টিল সিটি। আমাদের ওদিকে যেমন ভিড় থাকে, আমি একটু আগেই বললাম যে ওই রকম ভিড় নেই, ওই রকম ভিড় হয় না এদিকে। এদিকটা পুরো ফাঁকা ফাঁকা টাইপেই রয়েছে। এখানে বোকারো স্টিল, এই দেখো বলতে বলতে বোকারো স্টিল প্ল্যান্ট। আমাদের দুর্গাপুরে যেমন স্টিল প্ল্যান্ট রয়েছে, তেমনি এখানেও বোকারোতেও স্টিল প্ল্যান্ট রয়েছে। তো আন্ডার সেলের আন্ডারেই পড়ে এগুলো। এটা পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে করা হয়েছিল। তো তোমরা কমেন্ট করে জানাও কোন পঞ্চবার্ষিকী পরিকল্পনার অধীনে এটা করা হয়েছিল। আর বোকারো স্টিল সিটিকে ফরেন অ্যাড কে ছিল, কমেন্ট করে অবশ্যই আমাকে জানিও। এই দেখো বোকারো স্টিল সিটি কারখানাটা। তো কারখানা এক সাইডে, আর সিটিটা আমরা যেদিকে ট্রেনে রয়েছি তার অপোজিটটাতেই সিটিটা রয়েছে। মানে এটা ডান দিক হলো, ওটা বাঁ দিকে আমাদের সিটিটা রয়েছে। এদিকটা পুরো কারখানাটা। বোকারো পেরিয়ে গেলাম, আমরা ধানবাদের দিকে অ্যাপ্রোচ করছি। একটা ছোট্ট নদী বলবো না, যে জোড়, তো একটা ছোট্ট জোড় টাইপের নদী পেরিয়ে গেল। দুপাশে এখনো জঙ্গল দেখা যাচ্ছে। এই রুটটাতেই যে আমরা রাঁচি থেকে আসছি, পাত্রাক্তু এই দিকেই অ্যাকচুয়ালি। তো যখন আমরা আসবো তোমাদেরকে আমি আরেকবার বলছি, পাত্রাক্তু অবশ্যই তোমাদেরকে ভার্চুয়াল ভ্রমণ করাবো, নেক্সট ইয়ারে টার্গেট আছে। তো তোমরা প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আমি দেখছি ইউটিউবের যে অ্যালগোরিদম তাতে দেখছে প্রচুর লোক, কিন্তু সাবস্ক্রাইব খুব কম। প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। আর তোমরা সাবস্ক্রাইব করলে আমি মোটিভেট হব যে এইরকম ভিডিও বানাতে। বলতে বলতেই চলে এসেছি আমরা কোল মাইন এলাকাতে। এই দেখো ওসিপি ধানবাদ কাছাকাছি চলে এসেছি। হ্যাঁ, যেটা বলছিলাম যে এই গরমেও আমাকে ভয়েস দিতে হচ্ছে, ঘেমে গেছি। তো প্লিজ চ্যানেলটাকে অবশ্যই ভালোবাসা দিও, বন্ধুদের মধ্যে শেয়ার সাবস্ক্রাইব করো। এগুলোও পরিশ্রমের কাজ, এই নয় যে ভিডিও তুললাম আর দিয়ে দিলাম, তা হয় না। এডিট করতে হয়। ভিডিও তোলা যতটা সহজ, এডিটিংটা ততটাই কঠিন। আমরা অলমোস্ট ধানবাদের কাছাকাছি চলে এসেছি। এই দেখো ধানবাদ চলে আসিনি, ধানবাদে ঢুকেই গেছি। ধানবাদ সিটি দেখা যাচ্ছে, এবার স্টেশন আসবে। এটা যেটা আগের স্টেশনটা পেরোলো, এইদিকে আমাদের রেলওয়ে ট্রেনিং সেন্টার রয়েছে ভুলিতে। তো ইস্টার্ন রেলের ট্রেনিং সেন্টারটা ভুলিতে রয়েছে। এই ধানবাদ চলে এসেছি। আর ধানবাদ চলে আসা মানেই এবার আমরা এখান থেকে ব্ল্যাক ডায়মন্ড ধরে আমরা আমাদের বাড়ি যাব। তো বন্ধুরা, আমাদের যে হরিদ্বার আর শিরডি ট্যুরটা এটা এখানেই শেষ হলো। দুদিনের সফর শেষ করে আমরা শেষ পর্যন্ত আমাদের এলাকায় আসতে চলেছি। এটা হচ্ছে ধানবাদ স্টেশন। ধানবাদ স্টেশনে আমরা গাড়ি এখনো ছাড়েনি, ব্ল্যাক ডায়মন্ড এক্সপ্রেসের মধ্যে বসে আছি। তো তোমাদেরকে আগেই বলেছি ওইদিকে রাঁচি দিয়ে এলাম। রাঁচি থেকে ট্রেন নেমে আমরা এই ট্রেনে চেপেছি। টাইম আছে 4:10 ছাড়ার, 4:10 ছাড়বে, ছেড়ে আমরা যাব 4:20 ছাড়বে। 4:20 ছেড়ে আমরা যাব অন্ডাল। অন্ডালে নামবো, অন্ডালে নেমে আবার আমাদের কানেক্টিভ ট্রেন আছে, ওখান থেকে আবার উঠবেন।